আমি যদি একটু বলি, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। ভালো স্যার আছেন ভালো না? আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, আজকে আমরা আমাদের প্রতি আসসালামু শুক্রবারে আলাইকুম তো স্যার, আপনি সাপোর্ট কেমন দেওয়া আছেন হয় স্যার? এবং সেমিনার হয়। সেমিনার হয় মানে সেমিনারে একটা ক্লাসও হয়, আপনারা জানেন। ঠিক আছে, এই ক্লাসটা হচ্ছে যে আপনাদের যে কোনো বিষয়ে আপনাদের একটা ক্লাস নেবে। তবে আজকের ক্লাসটা হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন নিয়ে, আপনাদের গ্রাফিক ডিজাইন নিয়ে একটু বলবে। গ্রাফিক ডিজাইনের প্রয়োজনীয়তা কি বা ইম্পর্টেন্ট কি, আপনারা ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন কেন শিখবেন। ঠিক আছে, এই বিষয়টা আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলাপ করব টোটাল সেমিনারে। তো আমাদের যেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে কেন আলাপ করতে চাচ্ছি, দেখা যাচ্ছে আমাদের মূলত আমরা কাজ পাই কিসের, কাজ পাই হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। প্রথম কথা হলো যে সবচেয়ে সহজভাবে ইনকাম করার ওয়ে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমি আবারও বলি, সবচেয়ে সহজভাবে ইনকাম করার ওয়ে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে গিয়ে আমাদের গ্রাফিক ডিজাইন জানা লাগে। কারণ হচ্ছে কিছু কিছু ডিজিটাল মার্কেটিং এর কাজ আছে, গ্রাফিক ডিজাইন যদি আপনি ভালো পারেন তাহলে ভালো পেমেন্ট আপনি পাবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন। সেই জন্য ডিজিটাল মার্কেটিং এর কাজের জন্য আমাদের গ্রাফিক ডিজাইনটা কি দরকার হয়। তা আমি বলবো, যারা হচ্ছে যে নতুন, যারা হচ্ছে চাচ্ছেন যে ডিজিটাল মানে কিছু একটা করবেন, মানে ফ্রিল্যান্সিং শিখবেন বা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করবেন, তাদেরকে বলবো যে ডিজিটাল মার্কেটিংটা শুরু করেন। মোবাইল দিয়ে শুরু করতে পারবেন একবারে ইজিলি। মোবাইল দিয়ে আপনার কাজ শিখে ইনকামও করতে পারবেন। ঠিক আছে, আর ডিজিটাল মার্কেটিং যখন শিখবেন তখন যদি ইনকাম করতে পারেন, তারপরে আপনি কি আরো ভালো ভালো কাজগুলো শিখবেন, যেমন গ্রাফিক ডিজাইন শিখবেন, আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন। এসইও শিখবেন, আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন। এইভাবে প্রথম কিন্তু শুরু করতে হবে ডিজিটাল মার্কেটিং দিয়ে। আর যারা ডিজিটাল মার্কেটিং শুরু করেছেন বা ডিজিটাল মার্কেটিং করে ইনকামও করতেছেন, আমাদের এখানে যারা আছেন বা যারা ফেসবুক মার্কেটিং এ ভর্তি হয়ে ইনকাম করতেছেন, তাদেরকে বলবো তাদের এখন মূল লক্ষ্য থাকা উচিত গ্রাফিক ডিজাইনটা শেখা। আর গ্রাফিক ডিজাইন শিখতে পারলে আপনার কাজ পাওয়াটা খুবই সহজ। এর কারণ হচ্ছে একমাত্র গ্রাফিক ডিজাইন, আপনি একটা ডিজাইন করে একজন মানুষকে খুশি করতে পারবেন, কিন্তু খুশি করার পরে সে আপনাকে কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজ একবার দিবে, এরপর আর নাও দিতে পারে। কিন্তু আপনি যদি ডিজিটাল মার্কেটিং পারেন তাহলে আপনাকে বারবার কাজ দিবে, আপনার সাথে কন্টিনিউ সে কি করবে, চুক্তি করবে। তাহলে আমরা জানলাম কি, সহজে ইনকাম করার জন্য কোন কাজটা সবচেয়ে বেস্ট ফ্রিল্যান্সিং এর জন্য, সেটা হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আবার যদি আমরা বাছাই করি কোন কাজটা সবচেয়ে সহজ বা কোন কাজটা সহজে ইনকাম করতে পারবেন, সেটা হলো ফেসবুক মার্কেটিং। আচ্ছা, এখন ফেসবুক মার্কেটিং এর মধ্যে আবার যদি ভাগ করি যে কোন কাজটা সবচেয়ে বেশি পাওয়া যায় এবং কোন কাজটা আপনি সহজে, বা যারা ফাঁকিবাজ, যারা হচ্ছে যে বেশি পরিশ্রম করবেন না কিন্তু ক্লায়েন্ট খুশি হবে, ক্লায়েন্ট আপনাকে পার্মানেন্ট রাখবে বা মান্থলি স্যালারি দিয়ে রাখবে, সেটা কোন কাজ শিখলে ফেসবুক মার্কেটিং এর ইনকাম করতে পারবেন, সেটা হলো অ্যাড এবং বুস্ট। তাহলে দেখেন আমরা কিন্তু খুব সহজে বুঝে গেলাম। প্রথমে আমরা বুঝলাম কি, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর কোন কাজটা আমরা সহজে শিখতে পারবো, ইনকাম করতে পারবো, সেটা হলো কি ডিজিটাল মার্কেটিং। কি বলেন সবাই, কি বলেন, ঠিক না? সবাই আওয়াজ করেন তো দেখি, ডিজিটাল মার্কেটিং না বলেন? জি স্যার, ঠিক আছে। আমি যেটা বলতেছি সবাই কি একমত আমার সাথে? হ্যাঁ জি স্যার। স্যার। আপনারা যারা শিখতেছেন ইনকামও করতেছেন 100% আমি আশা করি একমত হবেন। আচ্ছা, এখন দেখেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমি যদি ভাগ করি, তাহলে কোন কাজটা সবচেয়ে বেশি পাওয়া যায়, ক্লায়েন্টের কাজ পাওয়া যায় ফেসবুক মার্কেটিং, তাই না বলেন? ঠিক না? জি। আচ্ছা, ফেসবুক মার্কেটিং এর মধ্যে আমি আবার ভাগ করে দিলাম আপনাকে যে কোন একটা কাজ আছে যে কাজটা করে আপনি সহজে ক্লায়েন্ট পাবেন এবং আপনি কন্টিনিউ কাজ পাবেন এবং ইনকাম করতে পারবেন মান্থলি স্যালারিতে। ঠিক আছে, ওইটা হলো ফেসবুক অ্যাড এবং বুস্ট রান করা। এখন অ্যাড বুস্ট রান করে আপনি কি করবেন, ক্লায়েন্টের কাজ করে দিবেন, সমস্যা নাই। ক্লায়েন্ট আপনাকে মান্থলি কিন্তু মাসে একবার দুইবার কিন্তু কাজ দিবে। কিন্তু আপনি যদি সেখানে গ্রাফিক ডিজাইনটা করতে পারেন, গ্রাফিক ডিজাইনটা ভালো পারেন, আপনি যদি ডিজাইনে কিছুটা এক্সপার্ট থাকেন সামান্য, এখন তো ডিজিটাল যে ডিজাইন গুলো সেগুলো কিন্তু এখন কষ্ট নাই। ঠিক আছে, আমরা অনেক টুলস ব্যবহার করে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো। এই ডিজাইন গুলো কিন্তু শিখতে হবে। প্রফেশনাল ডিজাইন গুলো কিভাবে আপনার ক্লায়েন্টকে খুশি করবেন, সেটা আমাদের গ্রাফিক ডিজাইন কোর্স আছে, সেখানে কিন্তু আপনি পাবেন মোবাইল দিয়ে। এটা সুবিধা কি, এতে ক্লায়েন্ট আপনাকে একটা ফিক্স স্যালারি দিয়ে রাখবে। ক্লায়েন্ট
আপনাকে খুঁজবে বারবার যে তুমি আমাকে এই যে অ্যাড রান করবা সেটার জন্য একটা পোস্ট বা ইমেজ তৈরি করে দাও এবং সেটাই তুমি একটা মার্কেটিং করে দাও আমার জন্য। তাহলে আমরা জানলাম যে আমরা যদি ফেসবুক মার্কেটিং শিখি তাহলে আমরা খুব সহজে ক্লায়েন্টের কাজ পাবো এবং সেখানে ক্লায়েন্টের মান্থলি স্যালারিতে কাজ পাবো। কিভাবে? সেটা হলো যদি আমরা বুস্ট বা অ্যাড রান শিখি, সাথে যদি গ্রাফিক ডিজাইনটা আমরা জানা থাকে, তাহলে মান্থলি স্যালারিতে আমরা কি করতে পারবো? আমরা কাজ করতে পারবো। আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কথাটা? আজকের কথাটা মূল পয়েন্ট হচ্ছে কি, জি। আপনারা মান্থলি স্যালারি মানে মান্থলি মাসিক ভাবে যদি ইনকাম করতে চান, ক্লায়েন্টের কাজ করতে চান, তাহলে কোন কাজ সবচেয়ে বেস্ট এবং কোন কাজ করে মানে আমরা বা আপনারা সহজে ক্লায়েন্টের কাজ পাবেন বা ইনকাম করতে পারবেন, সেটা হলো কি ফেসবুক অ্যাড এবং বুস্ট রান করতে পারলে আপনি সহজেই ইনকাম করতে পারবেন, ক্লায়েন্টের কাজ করতে পারবেন। কিন্তু আপনি যদি চান বেশি ইনকাম করতে চান, আপনি বেশি টাকা ইনকাম করতে চান বা ক্লায়েন্ট খুশি হয়ে আপনাকে বেশি কাজ দিবে, সেটার জন্য সাথে কি গ্রাফিক ডিজাইনটা আপনার জানা লাগবে। তাহলে ফেসবুক বুস্ট বা অ্যাড বা ফেসবুক মার্কেটিং এর সাথে যদি গ্রাফিক ডিজাইনটা আপনার জানা থাকে, তাহলে মান্থলি স্যালারিতে যে কোনো ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে কি হিসাবে বলেন? সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে। কি হিসাবে বলেন তো সবাই? সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজার কি শুধু ফেসবুকের জন্য কাজ করতে পারবেন নাকি ইউটিউবের জন্য কাজ করতে পারবেন? কোনটা? আপনি যদি একটা গ্রাফিক ডিজাইন পারেন তাহলে ইউটিউবে থাম্বনেল তৈরি করতে পারবেন না? জি। কি সবাই কি বলেন? আওয়াজ করেন দেখি, আওয়াজ করতে কি সমস্যা? সবাই দুর্বল হয়ে গেছেন কেন? জি। তাই না? জি স্যার। তাহলে আমার সাথে কি একমত সবাই যে আমরা যদি মানে দুইটা কাজ যদি সহজে শিখতে পারি, একটা হচ্ছে ডিজাইনটা যদি ভালো করে শিখতে পারি, এর বাহিরে যদি আমরা ফেসবুক অ্যাড বা ফেসবুক মার্কেটিং এ বা ফেসবুক বুস্টে যদি এক্সপার্ট হতে পারি, তাহলে আমাদের একটা ফিক্স স্যালারিতে চাকরি পাওয়াটা কিন্তু কঠিন কিছু না, তাই না বলেন? আচ্ছা, এখন জি। আপনি কিভাবে জি, স্যার। কাজ করতে পারবেন ফিক্স স্যালারিতে? দেখেন, আমরা অনেক সময় বেশিরভাগই আমরা যারা স্টুডেন্ট আছি বা আপনারা যারা ফ্রিল্যান্সার আছেন, কাজ শেখার পরে মার্কেট প্লেসে হুমড়ি খেয়ে খুঁজতে থাকেন যে আমরা ডলার ইনকাম করব, মার্কেট প্লেস থেকে কাজ নিব। এই সমস্যাটা কিন্তু আপনারা ফেস করেন। কেন? মার্কেট প্লেসে যখন অ্যাকাউন্ট করেন তখন কিন্তু নতুনদেরকে কাজ দিতে চায় না। এবার বায়ার হয়তো বায়ারের জন্য বসে থাকতে হয়, অনেক কষ্ট হয়। তো এই যে এই বিরক্ত ফিলের কারণে অনেকে আছে যে বিরক্ত হয়ে আর কাজটা ছেড়ে দেয়, ফ্রিল্যান্সিং ছেড়ে দেয়। আমি হচ্ছে যে আমি যে কাজটা কথা বলছি যেটা হলো ফেসবুক বুস্ট এবং গ্রাফিক ডিজাইন, এটা আপনার মার্কেট প্লেসে যাওয়া লাগবে না। আপনি যদি খোঁজ নেন আপনার আশেপাশে অনেক ব্যবসা বাণিজ্য আছে, যাদের আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই ব্যবসা করে, আপনি যদি তাদেরকে মেসেজ দিতে পারেন, তাদেরকে যদি দেখাতে পারেন যে আপনি ফেসবুক বুস্ট পারেন, ফেসবুক অ্যাড রান পারেন এবং গ্রাফিক ডিজাইনটা পারেন, মানে আপনি হচ্ছে কোম্পানির প্রোডাক্টের জন্য ডিজাইন করে দিতে পারবেন এবং সেই কোম্পানির সেল বৃদ্ধি করে দিতে পারবেন বুস্ট বা অ্যাড রান করে, নিশ্চিত থাকতে পারেন আপনাকে কাজ দিবেই দিবে। কি আমি কি ঠিক বলেছি? সবাই কি বলেন? জি। ঠিক আর সবচেয়ে বড় কথা হলো কি, জি, ঠিক এই বলেছেন। কাজটা আমরা কিসের মাধ্যমে করতে পারবো? মোবাইল দিয়ে করতে পারবো, মোবাইল দিয়ে। এখন আমরা সমস্যা হচ্ছে কি, আমরা এখন এখানে বলতে পারেন যে আমি কাজ শিখার পরে তাহলে সফল হচ্ছি না, অনেকে আছেন। দেখেন, খেয়াল করে দেখেন, আপনি যদি কাজ শিখেন, বুস্ট শিখেন, আপনি বুস্ট শিখার পরে আপনি যদি জিজ্ঞেস করি, আমি আজকে একজনকে জিজ্ঞেস করছি যে আপনি ফেসবুক বুস্ট বা অ্যাড পারেন? পারি। আপনি কি নিজে বুস্ট করেছেন? না, করি নাই। এখন আমার কাছে প্রশ্ন হলো, আপনি যদি নিজে একটা বুস্ট না করেন নিজের জন্য বা ক্লায়েন্টের জন্য, যে কোনো, আগে তো নিজে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি বুস্ট পারেন কিভাবে বুঝলেন বলেন? মানে আমি গাড়ি চালাতে পারি কিন্তু গাড়ি একদিনও চালাই না, জাস্ট ভিডিও দেখে দেখে শিখছি গেমস খেলে খেলে, নাকি বলেন তো? জি স্যার। যে জি আমি স্যার, জানি ব্রেক নিজেরটা এভাবে করে ধরলে ব্রেক হবে, আগে শিখতে এভাবে হবে। করলে ইয়ে হবে, তাহলে এরকম হয়ে গেল না কথাটা? জি। মানে আপনি হ্যাঁ। বুস্ট শিখছেন, বুস্ট পারেন, অ্যাড পারেন, কিন্তু আপনাকে যখন জিজ্ঞেস করে আপনি কি অ্যাড রান করেছেন আপনার জন্য, না কোনো ক্লায়েন্টের জন্য করেছেন না, তাহলে আপনি পারেন কিভাবে বুঝলেন? তাহলে এটা কি পারা হবে বলেন তো সবাই? না। জি না, এটা তো করা হবে না। এখন আপনার আমাদের মধ্যে অনেকেই হচ্ছে এই সমস্যাটা হয় যে তারা কি করে, তাদের হচ্ছে যে বুস্ট যে করবে, প্রথমে হচ্ছে যে বুস্ট
নিজে করে না, না করে ক্লায়েন্টের কাজ নিতে যায়, অনেক সমস্যা হয়। আপনি নিজের পেজটা আগে সেট আপ করেন, পেজটা সাজান, ফেসবুক পেজে অন্তপক্ষে 1-2 হাজার ফলোয়ার বাড়ান। এরপর ওই পেজের মধ্যে যদি আপনি অ্যাড রানের বা বুস্টের কাজ পারেন, এটার একটা বিজ্ঞাপন দিয়ে $5 অ্যাড রান করেন, তখন দেখবেন যে আপনাকে অন্তপক্ষে 5-10টা বায়ার মেসেজ দিবে এবং এখান থেকে 1-2টা কাজ পাবেন। আর যদি আপনার পেজের মধ্যে কিছু ডিজাইন করা থাকে, সেখানে যদি ডিজাইন গুলা দেখে বায়ার, বা আপনি যদি বায়ারকে ডিজাইন দেখাতে পারেন যে আপনি ডিজাইন গুলা করে দিবেন ফ্রিতে, তখন বায়ার আপনাকে কাজ দিবে। ঠিক আছে না, বলেন আমার কথা? জি স্যার। জি স্যার, ঠিক তাহলে আছে। আজকে আমি একটা জিনিস শিখিয়ে দিলাম যে আমরা সহজে কাজ পাবো, বা ভালো স্যালারিতে কাজ পাবো, বা মান্থলি স্যালারিতে কাজ পাবো, মোবাইল দিয়ে ইনকাম করব, ফ্রিল্যান্সিং করে ইনকাম করব, বাসায় বসে কাজ করে দিব। তাহলে কোন কাজটা আমরা শিখলে ভালো হয়? ঠিক আছে, স্টুডেন্ট অবস্থা হোক, চাকরিজীবী হোক, গৃহিণী হোক, সেটা হলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক বুস্ট, ফেসবুক প্রমোট। এই কাজটা যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি কাজ পাবেন। কিন্তু আপনার মান্থলি স্যালারিতে কাজ পাওয়ার জন্য অবশ্যই আপনার গ্রাফিক ডিজাইনটা আপনার জানা থাকতে হবে। গ্রাফিক ডিজাইন যদি জানা থাকে, তাহলে মান্থলি স্যালারিতে আপনি জব পাবেন, যে কোনো কোম্পানির কাজটা সহজে নিতে পারবেন। তা আমি, যারা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনে একটু কম দুর্বল আছেন, বা মনে করছেন যে আমি তো ডিজিটাল মার্কেটিং পারি, আমি ইনকাম করতেছি, কিন্তু না, আপনি ইনকাম করলেও আপনি এখন যে টাকা ইনকাম করছেন তার চেয়ে দ্বিগুণ ইনকাম করতে পারবেন যদি গ্রাফিক ডিজাইনটা আপনার আরো বেশি জানা থাকে। আমাদের নতুন যে কোর্সটা আছে, গ্রাফিক ডিজাইন কোর্স, আমাদের ফেসবুক মার্কেটিং কোর্স, দুটাই কিন্তু এখন নতুন শুরু হবে। ফেসবুক মার্কেটিং কালকে থেকে, গ্রাফিক ডিজাইন 10 তারিখ থেকে। এখন যারা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন শিখেন নাই বা গ্রাফিক ডিজাইন করেন নাই, আমি বলবো গ্রাফিক ডিজাইন তারা অবশ্যই, আমাদের যারা পুরানো স্টুডেন্ট আছেন, যারা ডিজিটাল মার্কেটিং অথবা ফেসবুক মার্কেটিং ভর্তি ছিলেন, তারা গ্রাফিক ডিজাইনে ভর্তি হওয়ার খুবই দরকার। কারণ গ্রাফিক ডিজাইন পারলে আপনার কিন্তু লাইফ নিয়ে আর চিন্তা করতে হবে না। আর যারা হচ্ছে একবারে নতুন, যে আমি কোনো কিছুই এখনো শিখি নাই, তারা ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। ফেসবুক মার্কেটিং কোর্সে আপনাদের জন্য অফার আছে। আমাদের 2,000 টাকার, 2,500 টাকার কোর্স এখন আমরা 1,500 টাকা অফার দিচ্ছি। কালকের মধ্যে ভর্তির লাস্ট ডেট, কালকের মধ্যে যারা ভর্তি হবেন এই অফারটা পাবেন, কালকে ক্লাস শুরু হবে। আচ্ছা, আমি যদি 2-1 জনের প্রশ্ন নিতে পারি, হাত তোলেন যারা স্টুডেন্ট ছাড়া, বা স্টুডেন্ট হলেও করতে পারেন, আমাকে প্রশ্ন, অসুবিধা নাই, হাত তোলেন। তারপর আমাদের সেকেন্ড সেশনটা আমরা শুরু করব। একজন হাত তুলছে, নাম ডাকো। রুবেল। রুবেল ভাইয়া, unmute করেন, আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার ভালো স্যার আছেন? বলেন। জি স্যার, ভালো আছেন? স্যার হ্যালো, বলেন, শুনতে পাচ্ছি। কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি জি, স্যার আমি তো একেবারেই নতুন, তো আমার জন্য আসলে আচ্ছা, একবারে কি যারা সাজেস্ট ফ্রেশ, করতে পারেন? মানে প্রথম হচ্ছে যে জি চিন্তা করছেন যে না, আগে মানে শুরু করতে যাচ্ছেন আপনি, মানে তাহলে হচ্ছে ফেসবুক মার্কেটিংটা কালকে থেকে শুরু হবে, আপনি কালকের মধ্যে ভর্তি হয়ে যান। একবারে সুবিধা, এখানে মাত্র 1,500 টাকা। আর যদি মনে করেন যে আমি মোটামুটি অনেকদিন যাবত আমি দেখছি ভিডিও বা কিছুটা নলেজ আছে, তাদের জন্য আমাদের প্রিমিয়াম কোর্স। কারণ আপনি যদি নিজে মনে করেন যে কনফিডেন্স যে আমি আসলে ফ্রিল্যান্সিং করবই, ফ্রিল্যান্সিং আমি জানি কিছু, তাহলে আমাদের প্রিমিয়াম কোর্স 6,000 টাকা। সেটা হলো গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, একসাথে সবগুলো শেখানো হয়। সেটা হলো, যেহেতু আপনার লং টাইম আপনার চিন্তা ভাবনা আছে এটা করবেন, তখন প্রিমিয়াম কোর্স। কিন্তু একবারে যারা নতুন, মানে কিছুই বুঝেন না, তাদের জন্য ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করেন। ফেসবুক মার্কেটিং শিখার পরে যদি বুঝতে পারেন, মজা পান, তখন আপনার গ্রাফিক ডিজাইন শিখেন, সমস্যা নেই, আমাদের প্রিমিয়াম কোর্সে চলে যেতে পারবেন, অসুবিধা নেই। হ্যাঁ, তাই, ঠিক আছে স্যার। ট্রান্সফার হতে পারবেন। আসসালামু আলাইকুম। মানে আগে শুরুটা করা দরকার আপনার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আমাকে আলাইকুম। হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। একটা জিনিস কি, শুরু যদি না করেন তাহলে কিন্তু সামনে আগাইতে পারবেন না। একটা তাই, শুরু করতে হবে। প্রথম কথা হলো, আপনি যে শুরু করবেন, এখন আপনি তো শীতকালে কুয়াশা, রাতের বেলা গাড়ি চালাবেন, এখন আপনি তো গাড়ি তো সামনে দিয়ে যেতে হবে, কিন্তু আগে খেয়াল করতে হবে সামনে রাস্তা ওকে, আছে কিনা। যদি রাস্তা থাকে, সামনে আগাইতে থাকেন, যতই কুয়াশা থাকুক বা দূরেরটা দেখা না যাক, দেখবেন যে সামনে কিছু দেখা যাবে না, অন্ধকার লাগবে। কিন্তু আপনি যখন সামনে যেতে থাকবেন আলো দিয়ে, তখন আরো পরিষ্কার হতে থাকবে। তার মানে আপনি যদি সঠিক পথে থাকেন, মানে সঠিক রাস্তায় থাকেন, যতই কুয়াশা থাকুক, আপনার রাস্তা কি
দিয়ে গাড়ি চালাতে পারবেনই, আপনার গন্তব্য পৌঁছাতে পারবেন। এখন সঠিক পথ এটা কোনটা, যে আপনি আমাদের এখানে আসছেন, আমাদের এখানে জয়েন করেছেন, আমাদের সম্বন্ধে নিশ্চয়ই কোনো অনেক ভিডিও দেখেছেন, আমাদের ইউটিউবে 2000-এর উপরে ভিডিও আছে। আমাদের সবচেয়ে বড় খুশি হবেন 5000+ স্টুডেন্ট, আমাদের সফল স্টুডেন্ট কি ইনকাম করতেছে, যারা 2-3000 স্টুডেন্ট সাপোর্ট নিচ্ছে নগদ। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, আমি আবারও বলতেছি, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং আমরাই শিখাচ্ছি 4 বছর যাবত। বাংলাদেশে প্রথম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর আবিষ্কারক হচ্ছে মসাইটিভিটি। আমি আবারও বলি, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং যখন কেউ জানতো না, কেউ বুঝতো না এটা করা সম্ভব কিনা, 4 বছর আগ থেকে আমরা এটা শিখাচ্ছি। এখন অনেকে শিখায়, সেটা ঠিক আছে, কিন্তু ফার্স্ট টাইম ইন বাংলাদেশ মনে রাখবেন মোবাইল দিয়ে আমরা শিখাচ্ছি। এবং আমাদের মতো মোবাইল দিয়ে না, কম্পিউটার দিয়েও শেখানোর পরে এত পার্সেন্টেজ সাকসেস নাই। আমাদের সাকসেস রেট 70-80%। আপনি যদি আমাদের এখানে ভর্তি হন, আপনি লেগে থাকবেন সাকসেস হবে নেই, নিশ্চিত থাকতে পারেন যদি ফাঁকি না দেন। কারণ হচ্ছে মোবাইল দিয়ে প্র্যাকটিস করাটা সহজ, আর আমাদের যে কাজগুলো আমরা টার্গেট করে শিখাই, যে কাজগুলো সহজে কাজ পাওয়া যায়, এই কাজের জন্য কিন্তু আপনার কি সাকসেস হবেন। আমি অনুরোধ করব যারা হচ্ছে যে, আচ্ছা আমি রুবেল সাহেবকে দেখতে পাচ্ছি। হ্যাঁ রুবেল সাহেব, আপনি আমার কথা কি সন্তুষ্ট বা আমার কথা কি একমত বলেন? আমাদের এখানে দেখেছেন না ভিডিও, হ্যাঁ যে স্যার, মোবাইল দিয়ে আমরা শিখাচ্ছি অনেকদিন যাবত? হ্যাঁ ভিডিও দেখছেন এগুলো? আচ্ছা, আমাদের কতদিন যাবত ভিডিও দেখতেছেন বলেন? স্যার আমি বেশি না, সপ্তাহখানেক হয়েছে ভিডিও দেখতেছি ও, আপনাদের। আমি আমাদের এটা কিভাবে জানতাম না, পাইলেন, আমাদের সপ্তাহখানেক। ভিডিওগুলো কিভাবে পাইলেন বলেন, আমাদের কোম্পানিকে কিভাবে পাইলেন? এটা আমার এক বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম, তখন আমি একটা চাকরির ব্যাপারে কথা বলছিলাম। জি জি। এরপরে ওখান থেকে ইন্টারভিউ দিয়ে চলে আসে, তখন আমাকে এটা দেখাইলো যে মোসাইডি ভিডিও। তখন ওই থেকে, তাও গত সপ্তাহে। আচ্ছা তারপর মাঝে মধ্যে একটু একটু দেখতাম। আর আমি এখন এই সরকার চাকরির জন্য ট্রাই করতেছি, বিসিএস এর লেখাপড়া করতেছি। ভাবলাম যে কিসে পড়েন? পাশাপাশি যদি এইটা করতে পারি। আমার অনার্স কমপ্লিট হয়েছে আগে, এখন সরকারি চাকরির জন্য ট্রাই করতেছি। আচ্ছা আচ্ছা, সরকারি চাকরির জন্য ট্রাই করছেন। পড়ালেখা কতটুকু করেছেন আর কোথায় থাকেন একটু যদি পরিচয় দিতেন। হ্যাঁ, আমি বরগুনা সদরে লেখাপড়া অনার্স কমপ্লিট, ম্যানেজমেন্টে। ম্যানেজমেন্ট অনার্স কমপ্লিট, মাশাআল্লাহ। আচ্ছা, আপনার বন্ধু যে দেখাইছে উনি কি আমাদের স্টুডেন্ট ছিল, নাকি উনি জানে যে আমরা মোবাইল দিয়ে শিখাই সেই জন্য দেখিয়েছে? মোবাইল দিয়ে শিখায়, এটা আমাকে সাজেস্ট করছে। আচ্ছা আচ্ছা, মানে আমাদের কোম্পানি সাজেস্ট করছে যে এটা দেখেন, নাকি এভাবে বলছে? হ্যাঁ হ্যাঁ, এভাবে যে অনেকদিন যাবত আমি ভিডিও গুলো দেখতেছি, অনেক ভালো। আশা করি মনে হয় যে প্রতারিত হবে না, দেখতে পারো। আচ্ছা সেই থেকে আমি অল্প অল্প দেখলাম। আর ওই যে শর্ট যে ভিডিও গুলো, কারণ ওইগুলো আমার ওই আসে, যেটা ছাড়েন না ওইটাই আমার কাছে চলে আসে, কারণ সাবস্ক্রাইব করা তো আচ্ছা আচ্ছা। চলে আসে, ওইটা জি দেখি। জি জি, ওটা দেখে ভালো লাগে নাকি? হ্যাঁ স্যার। আজকে জয়েন হতে পেরেছেন, কিভাবে জানলেন যে ফ্রি সেমিনার আছে? এই যে মেসেজ আসছে ইসে, এই হোয়াটসঅ্যাপে। ও আচ্ছা, আমাদের ফ্রি সেমিনার গ্রুপে আছেন মনে হয়, তাই না? হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা, ওটা অ্যাড ধন্যবাদ। হয়েছে ওখানে। এখন কেমন লাগলো যে আমাদের এখানে যে এতদিন যাবত আছেন, যে মশাডির ফ্যামিলি বা পরিবারের মানে আমাদের কার্যক্রমগুলো দেখতেছেন, যে কি মনে হয় যে আসলে এখানে যে আমরা শিখাচ্ছি আমাদের স্টুডেন্টরা সফল হচ্ছে, আপনিও পারবেন, এরকম বিষয় আসতেছে? হ্যাঁ ইনশাল্লাহ আসতেছে, এই জন্যই তো আজকের জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, গুড, মাশাআল্লাহ। তো ঠিক আছে, লেগে থাকেন আপনি। কালকে আমাকে মেসেজ দিয়ে, না আমাদের নতুন কোর্স শুরু হচ্ছে, একবারে টাকা কম, আমরা আপনাদের জন্য একবারে অফার দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা স্যার। ঠিক আছে, ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করেন, ইনকাম শুরু করেন, ইনকামের টাকা দিয়ে স্যার ওইটা আমাদের অনেক ক্লাস অনেকে। হওয়ার পরে ওইটা, জি বলছেন স্যার ওটা ক্লাস হওয়ার পরে ওইটা রেকর্ড থেকে যায়? জি, আমরা রেকর্ড আপনাকে গ্রুপে দিয়ে দিব, সবগুলো ভিডিও, প্রতিটা ক্লাসের ভিডিও পরের দিন পেয়ে যাবেন। দেখা যাচ্ছে অনেক সময় ক্লাস শেষে পরে আবার দেখতে হয়, বারবার দেখে দেখে ওটা প্র্যাকটিস করতে হয়। জি, আমি বলি আমাদের এখানে তো সিস্টেম সেক্ষেত্রে খুবই সুন্দর। আপনি আজকে ক্লাস করছেন রাতে, পরের দিন সকাল 10টায় ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওর লিংক আপনি ডকে রেখে দিবেন, ভিডিও দেখে প্র্যাকটিস করবেন, আবার বিকালে আবার সাপোর্ট দিবে ওই দিন। বুঝতে ওই দিন পারছেন? বিকেলে? জি জি, আচ্ছা আচ্ছা, ভিডিও দেখে প্র্যাকটিস করে আবার যদি কোনো জায়গায় সমস্যা হয়, আবার ক্লাসের পরের দিন সাপোর্ট দেওয়া হয়। তাহলে আমার জন্য ওই ফেসবুক মার্কেটিং এটা পারফেক্ট হবে না? হ্যাঁ, আমার কথা হলো যে যেহেতু যারা একেবারে শুরু করেন নাই এখন পর্যন্ত, ঠিক আছে, আমার কথা আপনি শুরু করেন আগে, একটা মজাটা আগে নেন। মজা নেওয়ার পর দেখবেন যে আপনি নিজে তখন ভালো লাগবে, ইনকাম শুরু করবেন, তখন আরো কোর্স করবেন। ডাক্তাররা কিন্তু এমবিবিএস পাস করার পর বসে থাকে না, থাকে? না স্যার।
তার বিভিন্ন ডিগ্রি নেয় না, হ্যাঁ এমবিবিএস পাস করার পরও কিন্তু ইনকাম করে, কিন্তু তারপরও ডিগ্রি নেয়, এফসিবিএস ডিগ্রি নেয়, এমআরসিএস নেয়, মানে বিশেষজ্ঞ হওয়ার জন্য হওয়ার, তাই না? এখন হলো আপনি আগে শুরু করতে হবে, শুরু করার পর যখন মজা পাবেন তখন দেখবে যে ইনকামের টাকা দিয়ে আমাদের আরো বিভিন্ন কোর্স করবেন এক্সপার্ট হওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে আমি ওই ওটা হলো ফেসবুক মার্কেটিং না, হ্যাঁ, ফেসবুক ওটা ভর্তি মার্কেটিং হবো দিয়ে ওটি। স্টার্ট করেন, যেহেতু কালকে থেকে শুরু হচ্ছে, আমাদের 10টার পর ক্লাস হবে, 10টা 15, নামাজ কালাম পড়ে একবারে ক্লাস করতে পারবেন রাতে। আবার আচ্ছা প্রতিটা ঠিক আছে ক্লাসে স্যার, ভিডিও কালকে পাবেন, মেসেজ করবেন। সাপোর্ট পাবেন। আমার একটা দিন কেউ যদি লস করে, আমি মনে করবো তার জন্য অনেক টাকা লস। ঠিক আছে? সময় কিন্তু মানে ফেরত পাবেন না, টাকা কিন্তু পাবেন, লাখ লাখ টাকা ইনকাম করতে হ্যাঁ পারবেন, অবশ্যই। কিন্তু সময়টা কেউ ফেরত পাবে? পাবে না। তাই না? টাইম চলে যাচ্ছে, যার চলে যাবে সে কিন্তু টাইম ফেরত পাবে না। যেমন আজকের দিনটা যে চলে গেল, বিকেলটা চলে গেল, কেউ ফেরত পাবেন? কেউ ইচ্ছা করলে পিছনে যাইতে পারবেন? না স্যার। পারবে না, তাই না? তো এই জন্য মানুষ মনে করে যে বড় বড় যারা আছে, যারা কোটি মানে বিল গেটস, ইলন মাস্ক, যারা হচ্ছে যে বিলিনিয়ার বা যারা হচ্ছে যে এখন সাকসেস পৃথিবীর, তারা বলে কি সময়, টাকার চেয়ে সময়ের মূল্য বেশি দিতে। আমাদের দেশে টাকার মূল্য বেশি দেয়। ঠিক আছে? তো এই জন্য আমরা অনেক সময় আমরা সফল হতে পারি না, আমরা সময়কে মূল্যই দেই না। তো এই জন্য আমি, যারা আছেন আরো ওনার সাথে আমি বলবো যে যারা আছেন ভাই, একটা দিন সময় নষ্ট করবেন না। একটা দিন আমাদের সাথে থাকবেন, একটা দিন বেশি শিখতে পারবেন, একটা দিন বেশি জানতে পারবেন। ঠিক আছে? আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমরা আরেকজন হাত ঠিক তুলছে, আছে, ওনার আসসালামু সাথে একটু আলাইকুম। কথা বলি। ওয়ালাইকুম সালাম। উনি আমাদের স্টুডেন্ট মনে হয় 44। ইমরানুল হাসান নাইম, আনমিউট করেন। নাইম সাহেব, কিছু বলবেন? সালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন কেমন আছেন? ভালো আছেন স্যার? জি জি, ভালো আছি। স্যার আমি কিছুক্ষণ আগে সাপোর্ট নিয়েছিলাম স্যার, আমার এই একটা ফাইবার গিগ ছিল, তো ওই ফাইবার গিগটার মধ্যে গিগটা পাবলিশ করছিলাম, কিন্তু পরে আবার ডাবটা চলে গেছে। মাঝখানে আমি কিছুদিন চাকরি করার কারণে আর কি ফ্রিল্যান্সিং এর মধ্যে অফ ছিলাম আর কি। ওটা তাই সমস্যা এখন নাই, আজকে আবার 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 আপনি একটু এটা আগে। ইয়ে করতে পারবেন। আপনি হচ্ছে যে এখন আবার ইয়া করেন, করলে গিফটটা ড্রাফটে গেছে না, গিফটটা হচ্ছে যে আবার পাবলিশ করে দিতে পারবেন। হ্যাঁ, সমস্যা নেই। এখন আবার ঢুকছিলাম, তো ঢোকার পরে হেল্প সেন্টারে দেখাইতেছে পাসওয়ার্ডটা দেখাইতেছে, রিসেট দেখাইতেছে। তারপরে হ্যাঁ, আপনি রিসেটটা ওকে রিসেট করেন করলাম, এখন পাসওয়ার্ড। হেল্পে। শুনেন, যা যা চায় যা তা করেন, করতে হবে। কারণ হচ্ছে অনেকদিন না ঢুকলে এখন নতুন করে আপনি ভেরিফাই করতে হয়, ভেরিফাই করে নেবেন। স্ক্রিনটা একটু শেয়ার করতে চাইছিলাম স্যার। এখন তো সাপোর্ট টাইম কখন বলেন? হবে না? আচ্ছা, ইনশাল্লাহ। না না, আপনি হবে না সেটা পরে আসতেছে, আপনি আগে বলেন যে সাপোর্ট টাইম কবে, কখন বলেন। স্যার আমি তো অনেকদিন থেকে ক্লাসে ঠিক জয়েন আছে, হই না, তাহলে ওই জন্য আপনি, তাহলে বলছিলাম আর আপনাকে কি। সাপোর্ট দিয়ে লাভ কি? আপনি এক কাজ করেন, আগে মনোযোগ দেন। বুঝতে পারছেন? অনেকদিন হয়েছে ভালো কথা, আপনি তো সাপোর্ট টাইম শুক্রবারে কটা থেকে কটা দিই, আমাদের 2 বছর যাবত একই টাইমে দিই। এখন আপনি এটাই মনে রাখতে পারেন না, আপনি ফাইবারে গিগ তৈরি করে কি করবেন আমাকে বুঝান, কোনো লাভ হবে? আমি ইয়া বেশি সাপোর্ট নেই না তো। আপনি সাপোর্ট বেশি নেওয়ার দরকার নাই, আপনার সাপোর্ট এখন দরকার হয়েছে কেন তাহলে? আর আপনার যদি দরকার না থাকে আমরা কেন সাপোর্ট দিব আপনাকে, বলেন? আপনি সাপোর্ট নিতে বেশি নিবেন না, আপনি সময় পান না, আপনি ব্যস্ত, তারপরে আপনি আবার ফাইবারে গিগ করে বাইরের কাজ কেমনে করবেন বলেন? শুধু দরকার কি বলেন? ফাইবারে অনেকদিন আপনি ঢুকেন না, তো এগুলো সময় নষ্ট করেন আপনার আবার আমাদের, এবং ফাইবারের সময় নষ্ট করেন, তাই না? ফাইবারেও সময় নষ্ট করেন। স্যার এখন থেকে কন্টিনিউ করতে চাইছিলাম তো, কন্টিনিউ করতে চাইলে এখন থেকে ফুল লিঙ্ক আমাদের সময় দিব। সাপোর্ট সিস্টেম আপনি জানার কথা, 9টা থেকে 10টা। আপনি এই যে না জানেন নাই, তার মানে কি আপনি তো সাকসেস হওয়ার হবেনই না যদি আপনি ডিসিপ্লিন মেনটেন না করেন। খালি উড়াদুরা, ফাউল খেললাম, হঠাৎ করে ঘুম থেকে উঠে জাগলাম, আজকে একবারে ফাটাই ফেলবো, আবার 3 দিন খবর নাই, এরকম তো হবে না রে ভাই। আপনি কি এত ব্যস্ত মানুষ যে মোবাইল দিয়ে একটা ফাইবারে ঢুকতে পারেন না? মোবাইলে তো আপনি একটা দিন মোবাইল হারানো ছিল, বা 1 মাস 2 মাস 5 মাস মোবাইল ব্যবহার করেন না, এরকম হয়েছে? মোবাইলে কথা বলেন নাই 5 মাস, এরকম হয়েছে কারোর সাথে? মোবাইলে ফেসবুকে ঢুকেন না, এরকম হয়েছে? সব করতে পারছেন, ঘুমাইতে পারছেন, মোবাইলে চালাইতে পারছেন, মোবাইলে কথা বলতে পারছেন, খাইতে পারছেন, বাথরুমে যেতে পারছেন, শুধুমাত্র ফাইবারে আপনি ঢুকতে পারেন নাই, সাপোর্ট নিতে পারেন নাই। মানে এইটার জন্য রে ভাই আমার সাদের দেশে যাইতে হয়, তাই না? অনেক কষ্ট, আপনি এটার জন্য আমেরিকা যাইতে হয়, ভিসা লাগে।
কিন্তু মোবাইলে যে আপনি ফেসবুকে ইউটিউবে মোবাইলে যে কথা বলেন, এটাতে আবার স্যারের দেশে যাওয়া লাগে না। এগুলো বলবেন না। শুনেন, আপনি ঘুমাইছেন ঠিকই, আপনি ফাইবারে ঢুকতে পারেন না। বাবা, ঘুম আধা ঘন্টা কম যে যদি ফাইবারে ঢুকতেন তাহলে তো এই সমস্যা হতো না। আপনি খাওয়া খাইছেন ঠিকই, আপনি বলতেছেন সাপোর্ট নিতে পারেন না। তাহলে এই যে অযৌক্তিক কথা বলেন না। যারা সাকসেস ম্যান তারা এইসব কথা বলে না, আমি তো বুঝি। 24 ঘন্টার ভিতরে আপনি মোবাইল অন করে ফাইবারে অ্যাক্টিভ থাকা এটা কোনো ব্যাপারে না। এই জন্য আমরা মোবাইলে শিখাই। আমাদের কেন সাকসেস হয়? আর আপনাদের মতো যারা আছে 10% 20% তাদের হচ্ছে এইসব মানে কোনো মনোযোগ নাই, কিছু নাই, কিছুই বুঝে না। তারা 2 বছর যাবত শুক্রবারে 9টা থেকে 10টা আমরা লিঙ্ক দিচ্ছি আপনার গ্রুপে লিঙ্ক দিয়ে বলে দেওয়া আছে যে সাপোর্টে আসেন। আপনি এখন বলতেছেন কি আপনি যা, আরে বাবা আপনার জানার দরকার নাই তো, আপনি তো ওইখানেই তো লেখা আছে যে এখন সাপোর্ট লাগলে সবাই আসে, আছে না? সবাই কি বলেন, ঠিক কিনা? তাকে আমি ভুল বললাম? সবাই একটু আমার কথা বুঝতে পারছেন সবাই? ঠিক আছে। এখন আপনারা যারা এইসব অজুহাত দেখে, আপনি বলেন যে আপনি যদি 5 মাস বা 1 মাস মোবাইল ছাড়া থাকেন, তাহলে আমি বলবো যে ঠিক আছে, আপনারা তো মোবাইল ছিল না। কিন্তু মোবাইল ছাড়া তো আপনি একটা দিনও থাকবেন না। থাকবেন এখন কেউ বলেন? আপনারা বলেন, মোবাইল ছাড়া আপনারা এখন একটা দিন বা 2টা দিন চলতে পারবেন? চলতে পারবেন না, তাই না? বলেন সবাই, নাকি আমি ভুল বলছি? সবার কাছে কি মোবাইল নাই? তাহলে মোবাইল নষ্ট হলে সাথে সাথে ঠিক করাবেন। তাহলে এই মোবাইলটা দিয়ে তো আপনি ফাইবারে কাজ করবেন, এই মোবাইল দিয়ে তো বাইরের কাজ করবেন, এই মোবাইল দিয়ে তো আমাদের কাজের প্র্যাকটিস করবেন। তাহলে আপনি কেন পারবেন না বলেন? আপনি গাড়িতে বসে থাকলেও পারবেন, আপনি কোথাও বেড়াতে গেলেও পারবেন, আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে কাজ করতে পারবেন, আপনি ঘুমানোর সময় আধা ঘন্টা কম ঘুমে কাজ করবেন, তাই না? সবাই কি, আমি কে সবার সাথে মানে আমার সাথে কি একমত না? সবাই আমি ভুল বলতেছি? আমি তো বুঝতেছি না, সবাই আওয়াজ করতেছে না দেখি। কথা ঠিক স্যার আছে। একমত। ঠিক আছে স্যার। অজুহাত এখানে দেখানোর কিছু আছে বলেন? আমরা যেভাবে শিখি, আপনি যদি ল্যাপটপ হতো বা কম্পিউটার হতো, আমি আজকে বলতাম যে না, আপনার তো ল্যাপটপ নষ্ট হইতে পারে, বা ল্যাপটপে আপনি কোথাও গিয়ে প্র্যাকটিস করা, বা ল্যাপটপে বাসা আপনার তো অনেক কাজ, সেই কাজের পেছনে ল্যাপটপ ওপেনে করতে পারেন না বা কম্পিউটার ওপেনে করতে পারেন না, তাহলে বুঝতাম যে না। কিন্তু আমরা শিখাইছি মোবাইল দিয়ে। তাহলে এই মোবাইলটা তো আপনার রাস্তায় হাঁটতেও তো মোবাইলে কাজ করা যায়, আপনার রিক্সায় বসে বসে মোবাইলে কাজ করা যায়, আপনার বাসে বসে বসে মোবাইলে কাজ করা যায়, সিএনজিতে বসে মোবাইলে কাজ করা যায়, অফিসে আপনি যদি অফিসও করেন, আপনি যদি লাঞ্চ টাইম থাকে খেতে খেতে মোবাইলে কাজ করতে পারবেন, আপনি ঘুমানোর আগে আধা ঘন্টা কাজ করতে পারবেন, ঠিক না বলেন? ঠিক স্যার। জি স্যার। তাহলে এই অজুহাত যারা দেখাবেন তারা হচ্ছে যে ভাই সফল না হওয়ার জন্য দেখান। ভাই এসব বাদ দিয়ে প্রতিদিন মনে করবেন যে 1 ঘন্টা আপনি কাজ করবেন, সেই নিয়তে যদি কাজ করেন শিখেন, তাহলে আপনি সাকসেস হবেন। তো ধন্যবাদ। আমাদের তো 2 জনের সাথে কথা হইলোই। আর কেউ আছে নাকি কথা বলবো? কি জানি, রুমা বেগম, আপনি মনে হয় হাত তুলছেন। রুমা বেগম কিছু বলবেন? রুমা বেগম আনমিউট করেন, আপনাকে আনমিউট পারমিশন দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম, বলেন কি জানতে চান? আমার কথা শোনা যায় স্যার? আমি শুনতে পাচ্ছি, জি আপনি বলেন। স্যার আমি ফেসবুক মার্কেটিং ভর্তি হয়েছিলাম। জি জি, ক্লাস ফেসবুক কি মার্কেটিং এ আপনি ভর্তি কালকে থেকে শুরু হয়েছেন। হয়েছে ফেসবুক আপনার মার্কেটিং। ক্লাস কালকে থেকে শুরু হয় না, 1 তারিখ থেকে শুরু হবে। কালকে তো 1 তারিখ না? হ্যাঁ, কালকে থেকে শুরু হবে। কালকে সবকিছু জানিয়ে দিবে, হ্যাঁ, গ্রুপে। জি জি জি, গ্রুপে মেসেজ পাচ্ছেন না বলেন? জি গ্রুপে তো মেসেজ পাচ্ছেন আমি জানি। জি পাচ্ছি। আচ্ছা গুড, জুম অ্যাকাউন্ট আপনি ইয়া করে ফেলছেন, ভেরি গুড, সমস্যা নাই। তো কালকে রাত জি 10টায় আপনাদেরকে একটা ট্রায়াল ক্লাস আছে। ট্রায়াল ক্লাস আপনাদেরকে 2টা ট্রায়াল ক্লাস নিবে, ঠিক আছে? আপনারা কালকে অংশগ্রহণ করবেন 10টায়, কেমন? ধন্যবাদ আপনাকে। তো আমরা সেকেন্ড সেশন, আমার সাথে আশা করি আর কথা নাই। আমার সাথে যদি আর কেউ কথা বলতে চান বলতে পারেন, হাত তুলেন বা ভিডিও অন করেন, আমি কথা বলবো, কথা শুনবো, ঠিক আছে? আর যদি কথা না থাকে, আমরা আজকে একটা সেকেন্ড সেশন মানে গ্রাফিক ডিজাইন নিয়ে আরো কিছু কথা শুনবো, আপনারা শুনতে পারেন। আমাদের সাথে এখানে সুবিধা হচ্ছে, আমাদের সাথে যারা অ্যাড হবেন তারা মনে করবেন যে একটা ফ্যামিলির মধ্যে আছেন, তারা সব সময় সাপোর্ট পাবেন, সব সময় আমরা ইয়ে পাবেন। কিন্তু সাপোর্ট নেওয়ার জন্য কিছু নিয়ম আছে, সে নিয়ম ফলো করতে হবে। শুধুমাত্র বাইরের কাজ যখন পাবেন কোনো নিয়ম নাই,
বায়ারের কাজ পাওয়ার সাথে সাথে আমাদের সাপোর্ট পাবেন, আমাকে মেসেজ দিবেন, আমাদের টিম লিডারকে মেসেজ দিবেন, আমরা সাথে সাথে চেষ্টা করবো আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর যদি ক্লাসের ব্যাপারে সাপোর্ট নিতে চান, কিছু নিয়ম আছে। আপনি যদি রাতে 2টা বাজে মেসেজ দেন তাহলে তো আমরা ক্লাসের সাপোর্ট দিতে পারবো না। আপনি যদি দুপুর 1টা বাজে আজান দেওয়ার সময়, 1:30 বাজে নামাজের সময় মেসেজ দেন তাহলে তো হবে না। এই জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে, সেই নিয়ম ফলো করে আপনি সাপোর্ট নিতে হবে ক্লাসের রিলেটেড। আর বায়ার রিলেটেড মানে বায়ারের কাজ পেয়েছেন, এখনই সাপোর্ট লাগবে, আমরা সেটা দিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ, আপনারা ভালো থাকেন। আমাদের অনেকে যারা জয়েন করেছেন আপনাদেরকে মানে আমি রোজা মোবারক জানাচ্ছি। ইনশাল্লাহ আমাদের 2 তারিখ থেকে মনে রোজা শুরু, আপনাদের রোজায় ভালো কাটুক। তো যারা ডিজিটাল মার্কেটিং এ বা আমাদের অ্যাড এক্সপার্টে বা অন্যান্য কোর্সে আছেন প্রিমিয়াম কোর্স ছাড়া, তো তাদেরকে বলবো গ্রাফিক ডিজাইন কোর্সটা আমাদের শুরু হবে। আপনারা গ্রাফিক ডিজাইনটা করে নেবেন ভাই, ভালো ইনকাম করার জন্য। ঠিক আছে, এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। আমাদের সামিট সেকেন্ড সেশনটা শুরু করবে। ওকে, ধন্যবাদ। ওকে স্যার। ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আহ আজকে আমরা একটা প্রেজেন্টেশন দেখব গ্রাফিক ডিজাইন নিয়ে। গ্রাফিক ডিজাইন কি, বা এইটা আসলে এখন কেন এত গুরুত্বপূর্ণ, এখনকার যে আইসিটি জগৎটা মানে গড়ে উঠেছে পুরো পৃথিবী আইসিটি নিয়ে, এখানে এত গ্রাফিক ডিজাইনটা কেন এত প্রয়োজন, বা আমাদের নিজেদেরও বাস্তব জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে গ্রাফিক ডিজাইন প্রয়োজন। আজকে আমরা এই বিষয়ে একটা খুব মজার এবং সুন্দর একটা প্রেজেন্টেশন দেখবো। আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, সবাই মনোযোগ দিয়ে ভালো করে দেখবেন। ঠিক আছে, ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার করে ফেলছি। ওকে, আশা করতেছি আমার স্ক্রিন দেখা যায়। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, okay, okay. আমরা প্রেজেন্টটা শুরু করতে গ্রাফিক্স ডিজাইন তো করে লেখা আছে গ্রাফিক তো খুবই গুরুত্বপূর্ণ। এই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। এমন একটা জিনিস কোন ক্ষেত্রে, শিক্ষা বলেন, চাকরি বলেন, চাকরি বলেন, কোন ক্ষেত্রে না লাগে বলেন। আপনি আপনার কেন আপনি একটা দেখতেছেন, ধরেন একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতেছেন, ব্যানার আপনার বাসার পাশে, আপনি কি একটা পোস্টার দিচ্ছে, দেখেন ওখানেও গ্রাফিক ডিজাইন আছে। কোথায় গ্রাফিক ডিজাইন নাই এটা বলবেন, মানে কোথায় নাই, মানে সব জায়গায় আছে, মানে সব জায়গায়, এটা বলে শেষ করা যাবে না, মানে কোথায় নাই। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। আমি মোসাইক টিভি, ওকে, আমরা তৃতীয় slide যাই। তৃতীয় স্লাইডে আমাদের আছে গ্রাফিক ডিজাইন। ওকে, আচ্ছা, দুঃখিত, ছোট ভাই একটু ডিস্টার্ব করতেছে। ওকে, আচ্ছা, গ্রাফিক ডিজাইন কি, এখানে লেখা আছে গ্রাফিক ডিজাইন কি, হ্যাঁ, একটা আমি সংজ্ঞা দিয়ে রাখছি। গ্রাফিক ডিজাইন হলো ভিজুয়াল কমিউনিকেশন। আমরা তো সবাই শুনি গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন। এটা কি? এটা হলো আপনার ব্রেনে, ধরেন আপনি চোখ বন্ধ করলে যেটা আমরা মানে ইমাজিনেশন করতে পারি, বা আমরা চোখ বন্ধ করলে মানুষ একটা জিনিস সত্যি কথা বাস্তবে আমরা ফিল করতে পারি। এই যে ব্রেনে আমরা একটা জিনিস ফিল করি বা ব্রেনের ভিতরে যে বুঝি, এটাকে আমরা আমাদের নিজেদের বাস্তব জগতে একটা রূপান্তর রূপান্তর দিতে পারবেন। ধরেন আপনি চোখ বুজে একটা ডিজাইন ভাবতেছেন, সেইটা আপনি বাস্তবে রূপান্তর করতে পারবেন, আপনি টাচ করতে পারবেন সেইটাকে, এই গ্রাফিক ডিজাইনের প্রসেসিংটার মাধ্যমে। মানে অনেক খুবই পাওয়ারফুল একটা জিনিস গ্রাফিক ডিজাইন। প্রকার ভেদ আছে, আমি কয়েকটা লিখে রাখছি: লোগো ডিজাইন, মার্কেটিং ডিজাইন ইত্যাদি গ্রাফিক ডিজাইনের অংশ। হিউজ গ্রাফিক ডিজাইনের অংশ আছে অনেক, যা বলে শেষ করা যাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার পোস্টার ডিজাইন আছে, এবার আপনার লোগো ডিজাইন আছে, বিভিন্ন থাম্বনেল ডিজাইন আছে, প্রত্যেকটা ক্ষেত্রে এক একটা বিষয় আছে। ওকে, আমরা একটু ডিজাইনকে এটা বুঝে নিলাম, এরপর আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট আছে বর্তমান যুগে গ্রাফিক ডিজাইনের চাহিদা। বর্তমান যুগে বা এখনকার যে
আহ যুগটা চলতেছে, এই যুগে গ্রাফিক ডিজাইনের কিরকম চাহিদা, আমরা তো গ্রাফিক ডিজাইন কি বা আমাদের বাস্তব জীবনে গ্রাফিক ডিজাইনটা মানে কিভাবে জড়িত আমরা জানলাম। ধরেন আপনি একটা চিপস খাচ্ছেন, ধরেন চিপসের গায়ে যে আপনি দেখতেছেন না ওই যে চিপসের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া বা সুন্দর একটা ইমেজ দেওয়া, ওইটা কিন্তু গ্রাফিক ডিজাইনের মাধ্যমে করা। মানে আপনি যেদিকে তাকাবেন সেদিকে গ্রাফিক ডিজাইন, মানে শেষ করতে পারবেন না। আপনি ধরেন আপনার ফোনের কাভার, ঠিক আছে, আপনার ফোনের কাভারে দিয়ে একবার তাকান, সেখানেও একটা ডিজাইন আছে। মানে অসীম গ্রাফিক ডিজাইন, সে মানে আপনার কোনো লিমিটেশন নাই, লিমিটেশন স্যার একটা জিনিস। ঠিক আছে, বর্তমান যুগে গ্রাফিক ডিজাইনের চাহিদা, আমরা এই স্লাইডে আছি। চাকরির বাজার, চাকরির বাজারে গ্রাফিক ডিজাইনের প্রচুর চাহিদা রয়েছে। শুধু ফ্রিল্যান্সিং না, চাকরি, এছাড়াও ব্যবসার ক্ষেত্রেও গ্রাফিক ডিজাইনের খুব চাহিদা। আমি বলবো ব্যবসার ক্ষেত্রে কিভাবে গ্রাফিক ডিজাইনের খুব প্রয়োজন, আবার চাকরি বাকরির ক্ষেত্রেও। আপনি যেই সেক্টরেই কাজ করেন, ধরেন আপনার একটা দোকান আছে, ধরেন আপনি একটা ব্যবসা করতেছেন, আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনি যেটাই করেন আপনার গ্রাফিক ডিজাইন লাগবেই। মানুষের কাছে আপনার অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে না, মার্কেটিং করতে হবে না, সবকিছুতেই তো মানুষকে আপনাকে বুঝাইতে হবে। এখন মানুষকে শুধু একটা বলবেন হ্যাঁ এইটা আছে, আমি আমি এই সার্ভিস দিই, আমার দোকানে এটা পাওয়া যায়, বা আমার একটা অনলাইন শপ আছে এখানে এটা পাওয়া যায়, এখন মানুষ বুঝবে কিভাবে? মানুষ বুঝে ডিজাইনের মাধ্যমে, ঠিক না? ধরেন আপনি একটা জিনিস দেখেন, মানুষ শোনার থেকে, আমরা যে কানে শুনি সেটার থেকে মানুষ যদি দেখে না, দেখাটা বেশি মানুষের ব্রেনে ক্যাচিং থাকে বা মানুষের মনে থাকে বেশি। এর জন্য গ্রাফিক ডিজাইনটা খুবই প্রয়োজন। এখন যে ওইটাকে ডিজাইন করবো, ওটা ডিজাইন করার জন্য তো গ্রাফিক ডিজাইনের প্রয়োজন, ঠিক না? ওকে, চাকরির বাজার আমরা বুঝলাম, মানে চাকরির ক্ষেত্রে আপনার প্রয়োজন, একটা চাকরি করতে যাবেন, আপনি ধরেন একটা যে যে কোনো যে একটা চাকরি করতেন, সেখানে যদি আপনার এই এক্সট্রা একটা স্কিল থাকে গ্রাফিক ডিজাইন, সেক্ষেত্রে আপনার একটু ভ্যালু বেশি থাকবে, কারণ আপনি সবার থেকে একটু আলাদা। ঠিক আছে, আপনি অফিসের ধরেন আপনার কাজ একটা, আপনি অন্য অন্য কাজেও ডিজাইন দিয়ে হেল্প করতে পারতেছেন। ঠিক আছে, শিল্প ও ব্যবসা, মানে ব্যবসা বাণিজ্য তো খুব গুরুত্বপূর্ণ, আমি তো বললাম। যেমন আমি চিপস দিয়ে দিলাম, হ্যাঁ আমার পাশে একটা চিপসের প্যাকেট আছে, সেটা দিয়ে বলতেছি এখানে দেখেন এই যে চিপস, এটা আমি মনে রাখি কিভাবে, আমি এই প্যাকেটটাকে পটেটোর, হ্যাঁ মনে রাখি কিভাবে, এটার একটা কালারটা অন্য রকমের, হ্যাঁ কালারটা একটু একরকমের, এখানে কিছু মজার মজার জিনিস আছে, হ্যাঁ এটা দেখে আমি মনে রাখি। এখন এগুলো কে করছে? এগুলো তো অবশ্যই কোনো না কোনো গ্রাফিক ডিজাইনার করছে, ঠিক না? যদি এমনি এমনি তো আর হয় না, কোনো ডিজাইনার করছে, এরপর ওনারা এটাকে ডিজাইন করে বাস্তবে রূপান্তর দিয়ে এটার ভিতরে ওরা খাবার প্যাকেট করে সেল করতেছে। দেখেন সব ক্ষেত্রে, ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং ক্ষেত্রে অসীম, মানে এইটার কাজের কোনো শেষ নাই। মানে এটা রিপিটেড, আপনার রিপিট হতেই থাকবে, রিপিট হতেই থাকবে। একজন ক্লায়েন্টের প্রতিদিন প্রতি সপ্তাহে দেখবেন ডিজাইন লাগবেই, হিউজ ডিজাইন প্রতিদিনই লাগে। প্রতিদিন তারিখ চেঞ্জ হয় না, সময় চেঞ্জ হয় না, বছর চেঞ্জ হয় না, প্রতি বছরে বছরে বা প্রতি সেকেন্ডে সেকেন্ডে সময় চেঞ্জ হয়। কারণ একটা ডিজাইন আপনি করছেন, ওইটার কিছু চেঞ্জ করার প্রয়োজন, আপনাকে কি বলবে, ভাই আপনার কাছ থেকে ডিজাইনটা আমি করছিলাম না, আমার এটা একটু এরকম পরিবর্তন করে দেন, দেখেন। এছাড়াও প্রতিনিয়ত ধরেন উনি নতুন অনেক ব্যবসা রিলেটেড আপনি ডিজাইন করে দিয়েছেন একজন ক্লায়েন্টকে, ঠিক আছে, সে ধরেন নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছে, অথবা হইতে পারে নতুন একটা অফার লঞ্চ করছে, এটাও তো আপনাকে ডিজাইন করতে হবে না? মানে গ্রাফিক ডিজাইনের আপনি একজন কাস্টমারের কাছে রিপিটেড হিউজ পরিমাণে আপনি কাজ পাবেন, রিপিট, শুধু রিপিট হইতেই থাকবে, রিপিট হইতেই থাকবে। গ্রাফিক ডিজাইন স্কিলটা এমন, আপনি যদি সঠিকভাবে শিখতে পারেন, ভালোভাবে আয়ত্তে আনতে পারেন। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা চাহিদাটা সম্পর্কে জানলাম, ব্যবসার জন্য গ্রাফিক্স। আচ্ছা, ব্যবসায় আমাদের গ্রাফিক্স কিভাবে কাজ করে দেখেন, ব্র্যান্ডিং, মার্কেটিং, এরপর আমাদের গ্রাহক আকর্ষণ। মানে ব্র্যান্ডিং হলো আমাদের যে একটা ব্র্যান্ড আছে, ঠিক আছে, অনেকে এখান থেকে আছেন অনলাইনে উদ্যোক্তা ব্যবসা করেন, তাদের জন্য আমি একটু এক্সট্রা এটা রাখছি, ঠিক আছে, যাতে আপনি এক্সট্রা কিছু শিখতে পারেন। ব্র্যান্ডিং কি? ব্র্যান্ডিং হলো ধরেন আপনার একটা কোম্পানির একটা লোগো বা এক্সট্রা একটা কালার আপনার কোম্পানির, বা একটা এক্সট্রা একটা, মানে ওই জিনিসটা এমন একটা জিনিস আপনি গ্রাফিক দিয়ে তৈরি করবেন, যেটা মানে মানুষের সামনে আসলেই মনে পড়ে যে হ্যাঁ এটা তো ওনার কোম্পানি, বা এইটা তো এই কোম্পানির, ঠিক না? সাপোজ আপনি ধরেন রবি সিমের কথা বলেন, রবি সিমের লোগোটাই এমন, আপনি যদি নিচে রবি নাও লেখা থাকে, অথবা ধরেন আপনি বাংলা লিঙ্কের লোগোটা দিয়ে আমি আরেকটু বুঝাই, বাংলা লিঙ্কের লোগোটা এমন ভাবে ওরা করছে, আপনি একবার দেখলেই বলতে পারেন এটা বাংলা লিঙ্কের লোগো, ঠিক না? মানে বিষয়টা এমন ভাবে করে রাখছে ওরা, বা কোনো, ওরা মানে ওদের কোনো ডিজাইনারকে দিয়ে ওরা করাইছে, সেটাও কিন্তু কোনো না কোনো ডিজাইনার করছে, ঠিক না? সে গ্রাফিক ডিজাইন পারে, এর জন্যই সে করতে পারছে। বিষয়টা এরকম, মানে এরকম আপনি যদি কোনো ব্যবসা করেন, আপনার নিজের এরকম করতে হবে। ঠিক আছে, ওকে, ব্র্যান্ডিং, মার্কেটিং, মার্কেটিং কি? ওই যে নতুন নতুন অফার দেওয়া, নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করা, প্রোডাক্টের নতুন নতুন ধরেন
ডিসকাউন্ট দেওয়া, সেক্ষেত্রে আপনার মার্কেটিং করতে, ডিজাইন তো করতে হবে, গ্রাহক আকর্ষণ। আপনি মজার মজার যে ট্রেন্ডিং যে জিনিসগুলো যায়, প্রতিনিয়ত ট্রেন্ডিং এ যায়, সেগুলো যেন আপনি আপনার নিজের প্রোডাক্টে কিছু ইমপ্লিমেন্ট করতে পারেন। মানে সেটা তো আপনাকে মানুষকে বুঝাইতে হবে, ঠিক না? সেটা তো আপনাকে ডিজাইন করতে হবে, ডিজাইন না করে তার মানুষকে বুঝাইতে পারবেন না। ডিজাইনের গুরুত্ব অসীম। আর নিচে লেখা আছে ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর গ্রাফিক ডিজাইনের গুরুত্বপূর্ণ। একটি ভালো ডিজাইন ব্যবসা উন্নতিতে সহায়ক, এটি গ্রাহককে আকর্ষণ করে ধরে রাখে। মানে একটা ডিজাইন একটা কোম্পানিকে উপরে উঠাইতে পারে। ধরেন আপনার খুব ভালো একটা প্রোডাক্ট আছে, আপনি খুব ভালো প্রোডাক্ট বানান, ধরেন যে কোনো একটা কিছু খুব ভালো বানান। এখন মানুষকে তো জানাইতে হবে যে আপনি অনলাইনে এই প্রোডাক্টটা সেল করেন বা আপনি খুব খুব ভালো বানান। এটা কিভাবে মাইকেন করে বলবেন? সবাইকে বাসায় লিফটে পাঠাবেন না? এই যুগ এখন নাই, সবাই এখন থাকে অনলাইনে। সবাই এখন এই আহ, মানে অনলাইনে সারাদিন, কেউ ফেসবুক চালায়, কেউ ইউটিউব চালায়, কেউ টিকটক চালায়। এখানে দেখানোর নিয়ম কি? গ্রাফিক্স এর মাধ্যমে, ঠিক না? এর জন্য গ্রাফিক্স খুবই গুরুত্বপূর্ণ ব্যবসার ক্ষেত্র, মানে অসীম, অসীম গুরুত্বপূর্ণ, আপনার প্রতিনিয়ত প্রয়োজন হবে। আমরা নেক্সট স্লাইডে যাই। সামাজিক মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন ব্যবহার, প্রভাব, গুরুত্ব। মানে ধরেন সামাজিক মাধ্যমে আপনি যে কোনো একটা জিনিসকে খুব ট্রেন্ডিং নিতে চান, বা আপনি একটা যে কোনো জিনিসকে খুব ভাইরাল করতে চান, সেক্ষেত্রে আপনার গ্রাফিক ডিজাইন প্রয়োজন। কি কারণে? আপনাকে তো জিনিসটাকে সুন্দর করে গুছাইতে হবে, মানুষ যদি ডিজাইনটা দেখি আপনার ওইটার কথা মনে করতে পারে, মানুষ শেয়ার করে। সামাজিক, আপনি এখনই ফেসবুকে ঢোকেন, এই সেমিনার পরে দেখেন কত হিউজ গ্রাফিক্স এর জিনিস আছে, কত কিছু দেখেন। আপনি যদি একটু নিচে যান, দেখেন আপনার ফ্রেন্ড করছে, কোনো কোম্পানি আপনার ওই যে গ্রাফিক্স এর একটা সুন্দর একটা ডিজাইন করে যে কোনো কিছু একটা প্রোডাক্টের, সেটা ছাড়ছে ফেসবুকে, সকল ক্ষেত্রে, ঠিক না? ডিজাইনের ডিজাইন সকল ক্ষেত্রে। আপনি কোথায় ডিজাইন নিয়ে আপনি বলেন? আমি তো কিছুক্ষণ আগে বুঝাইলাম। আপনি একটু যেখানেই আছেন একটু আশেপাশে সবাই তাকান, যে একটু দেখেন কোথায় ডিজাইন, আপনি আপনার বইয়ের দিকে তাকান, সেখানেও ডিজাইন আছে। একটু আশেপাশে তাকাই দেখেন কত জায়গায় ডিজাইন। মানে কি গুরুত্ব গ্রাফিক ডিজাইনের, হিউজ। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। কেন আমাদের গ্রাফিক্স ডিজাইন শেখা উচিত? ব্যক্তিগত সুবিধা, আপনি যে শুধু ক্লায়েন্টের কাজ করার জন্য শিখবেন না, আপনার ব্যক্তিগত বিভিন্ন কাজে আপনার গ্রাফিক ডিজাইন প্রয়োজন হতে পারে। ধরেন আপনি নিজে একটা ব্যবসা শুরু করবেন, বা নিজে একটা নিউ একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার গ্রাফিক ডিজাইন প্রয়োজন হবে, এটা স্বাভাবিক, ঠিক না? আপনি যদি নিজে করতে পারেন, ধরেন আপনি একজনকে হায়ার করছেন, সাপোজ, হ্যাঁ, একজন গ্রাফিক ডিজাইনকে হায়ার করছেন, আপনি তাকে বুঝাইতে পারতেছেন না, ঠিক আছে? কারণ আপনি যদি নিজে এটা পারেন, আপনি আপনার নিজের মনের মতো করে, মানে যতটুকু আপনার যেরকম প্রয়োজন আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? অনেক সময় নিজের কথাটা অন্যকে একটু বোঝানো ডিফিকাল্ট হয়, সেক্ষেত্রে নিজেরা যদি শিখে রাখেন, ধরেন আপনি নিজের একটা নিজের ব্যবসাতে সেটার জন্য কাজ করবেন, ধরেন আপনি সাপোজ ফ্রিল্যান্সিং করবেন, আপনি গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন নিজের ব্যবসার জন্য, সেটাও বেস্ট। আপনি নিজের ব্যবসার ওই যে আপনার যে অন্য একজন ডিজাইনার হায়ার করতে হবে, সেটা তো আপনার একটা খরচ হবে না, কষ্ট হবে না, সেটা আপনি বাঁচাইতে পারতেছেন, সেটা আপনি নিজে শিখতে পারতেছেন। বা আপনি প্রথম অবস্থায় আপনার ব্যবসার ওই টাকাগুলো বাঁচাচ্ছেন, আবার আপনি নিজেও ইনকাম করতে পারতেছেন। আপনার অন্যান্য ব্যবসায়ী বন্ধু আছে, তাদেরকে বলতে পারেন, বন্ধু আমি পারি, আমি করে দিব তোর ব্যবসার ডিজাইন গুলো। সৃজনশীলতা, এটি সৃজনশীলতা আত্মপ্রকাশের সুযোগ দেয়। মানে আপনার যে একটা স্কিল বা আপনার নিজের ভিতরকার যে চিন্তা ভাবনা আছেন, এগুলোকে প্রকাশ করার সুযোগ দেয় গ্রাফিক ডিজাইন বা গ্রাফিক্স। আপনার মানুষের ভিতরে একটা চিন্তা ভাবনা থাকে, ধরেন আপনি একটা জিনিস চিন্তা করতেছেন, আপনি সেটা বাস্তবে দেখতে চান, সেটা আপনি ডিজাইনের মাধ্যমে করতে পারেন, ঠিক আছে? সেটা আপনি ইজিলি ডিজাইনের মাধ্যমে করতে পারেন ফোন দিয়ে, ঠিক আছে? এটা আপনার ল্যাপটপ কম্পিউটার লাগবে না, হিউজ এই এত বড় বড় সেট আপ, এত কিছু লাগবে না। ক্যারিয়ার, নতুন দক্ষতা অর্জন ও ক্যারিয়ার সম্ভাবনা তৈরি হয়। মানে গ্রাফিক ডিজাইন শিখে যে শুধু আপনি ব্যবসা করবেন, সৃজনশীলতা বাড়াবেন এরকম না, আপনি নিজের ক্যারিয়ার, মানে ক্যারিয়ার হিসেবেও গ্রাফিক ডিজাইন বেছে নিতে পারেন। এমন বড় বড় ডিজাইনারও আছে যারা একটা ডিজাইন হিউজ চার্জ করে। কি কারণে? তাদের ক্যারিয়ার হিসেবে তারা বেছে নিচ্ছে, তারা এত সুন্দরভাবে বিষয়টাকে শিখছে, মানে তারা খুব ভালোভাবে ডিজাইন করতে পারে। এর জন্য ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। গ্রাফিক ডিজাইন শেখার উপায় হবে, আচ্ছা এটা মিস হয়ে গেছে। অনলাইন কোর্স, ডিজাইন সফটওয়্যার, এই দুইটা জিনিস দিয়ে আপনি শিখতে পারবেন। হ্যাঁ, এটা আপনি কম্পিউটার ব্যবহার করতে পারেন, ফোনেও, ফোনে তো আরো ইজি। আপনি একটা অনলাইন কোর্স করতে পারেন, এরপর একটা ডিজাইন সফটওয়্যার হলে আপনি ইজিলি গ্রাফিক ডিজাইন করতে পারেন। এর জন্য আপনার বড় কোনো সেট আপ লাগবে না, বা বড় কোনো এত কিছু র্যাম রোমালা কিছু লাগবে না, আপনার একটা ফোন থাকলে হবে ইজিলি, আর আপনি একটা শেখার রিসোর্স থাকলেই হবে, ইজিলি আপনার গ্রাফিক ডিজাইন করতে পারবেন। এর জন্য আপনাকে এত কিছু লাগবে না, এইটা লাগবে না, সেইটা লাগবে না, এই ঝামেলা, এত ঝামেলা লাগবে না আপনার কিছু, ঠিক আছে? ওকে, আমরা নিচে যাই। মানে নেক্সট স্লাইডে, গ্রাফিক ডিজাইনের ভবিষ্যৎ, গ্রাফিক ডিজাইনের ভবিষ্যৎ কি?
নতুন প্রযুক্তি গ্রাফিক ডিজাইনকে পরিবর্তন আনছে। মানে মানে প্রযুক্তি যত উন্নত হচ্ছে গ্রাফিক ডিজাইনটাও তত উন্নত হচ্ছে, মানে মানুষের প্রয়োজন হচ্ছে গ্রাফিক ডিজাইনারকে হিউজ পরিমাণে। আপনি দেখেন যত কিছুই হোক, নতুন এআই আসুক, নতুন যত কিছু আসুক, ডিজাইন কিন্তু লাগবেই। ওটা মানুষের কাছে পৌঁছাইতে হলে ডিজাইন লাগবেই, ডিজাইন ছাড়া কোনো উপায় নাই, ঠিক না? এরপর এআই, ব্যবহার করে আমরা খুব সহজে ডিজাইন করতে পারি, ঠিক আছে? অনেকে মনে করে এআই আসলে ডিজাইনার রিপ্লেস হবে না। এটা যারা মনে করবে তারা ভালো করে শিখে নেয়, ঠিক আছে? এই চিন্তা ভাবনা যারা রাখে, অনেকে মনে করে এআই আসলে আমাদের জব রিপ্লেস হবে বা মানে অনেক কিছু না। যারা ভালোভাবে শিখবে তাদের আরো উপকার হবে, তারা আরো এআই ব্যবহার করে আরো উপর উঠতে পারবে অন্যদের থেকে, বা এই যে প্রতিযোগিতায় আরো উপর উঠতে পারবে, ঠিক আছে? গ্রাফিক ডিজাইনের প্রতিযোগিতায় এখন এআই আমাদের ডিজাইন আইডিয়া দেয়, আমাদেরকে ডিজাইন করতে হেল্প করে। আমাদের মানুষের ব্রেনে যতটুকু ডাটা স্টোর হয় বা যতটুকু আমরা ডাটা মানে তাড়াতাড়ি প্রসেস করতে পারি, এআই এতটুকু পারে না। এআই কে কারা বানায়? মানুষই বানায়, ঠিক না? এর জন্য অনেকে এইটাকে আপনি সুযোগ হিসেবে নেবেন, ওকে আপনি ভয় পাবেন, ওকে আপনি বন্ধু বানাবেন, বন্ধু হিসাবে নেবেন। অনেকে ভয় পাল্লা এআই আসছে আমি এটা শিখবো না, আরে অনেক অনেক কিছু বলবে। আপনি এক জায়গায় একটা পরীক্ষা দিতে যাবেন, আপনার বন্ধু বান্ধব বলবে ভাই রে ভাই, আপনার সিনিয়র ভাইরা বলবে এত কঠিন পরীক্ষা ভাই, মানে কি বলবো। কিন্তু আপনি গিয়ে দেখেন, আপনি নিজে লিখে আসতে পারেন, কঠিন কিছু না। মানে চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে, এআই কে আপনার বন্ধু বানাইতে হবে, শত্রু না। বন্ধু বানাইলে আগাইতে পারবেন, শত্রু বানাইলে তো দাঁড়িয়ে যেতে পারবেন না, ঠিক না? ভিআর এটা নতুন একটা জগৎ, ডিজাইনের নতুন একটা জগৎ, ভিআর, ঠিক আছে? ভার্চুয়াল রিয়েলিটি, এখানেও গ্রাফিক্স এর কাজ আছে অনেক, মানে ভার্চুয়ালি আপনি সবকিছু দেখতে পারবেন এরকম। ওকে, আমি নতুন একটা জিনিস আপনাদেরকে জানাইলাম। উপসংহার, মানে লাস্ট কথা, গ্রাফিক ডিজাইন একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, সৃজনশীলতা, সমস্যার সমাধানের মাধ্যমে ভবিষ্যৎ তৈরি করা সম্ভব। গ্রাফিক ডিজাইন শিখে আপনিও স্বপ্ন পূরণ করতে পারেন। গ্রাফিক ডিজাইন, আমি প্রথমেই আবার বলতেছি, এখানে লেখা আছে গ্রাফিক ডিজাইন একটা গুরুত্বপূর্ণ দক্ষতা, এবং এই দক্ষতার মাধ্যমে আপনি আপনার সৃজনশীল চিন্তা ভাবনাকে আরো বাড়াইতে পারবেন, ঠিক আছে? মানে আপনার যে চিন্তা ভাবনার ক্ষমতা এটা বাড়াইতে পারবেন। যেমন অঙ্ক করতে গেলে আমাদের চিন্তা ভাবনা করতে হয় না, গ্রাফিক ডিজাইন করতে হলে আপনাকে চিন্তা ভাবনা করতে হয় কিরকম হবে। সেক্ষেত্রে আপনার ব্রেনের যে একটা চিন্তা ভাবনা করার ক্ষমতা সেটা আরো বৃদ্ধি পায়, বা আপনার কাছে ভাল লাগে। আপনি যখন এটার ভিতরে একটা মজা খুঁজে পাবেন, মানে এটা এমন একটা জিনিস আপনি প্রতিনিয়ত নতুন কিছু করবেন, আপনার কাছে ভাল লাগবে আমি নতুন নতুন এইটা করতেছি। বা আপনি অনেক এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন এই গ্রাফিক ডিজাইনের কাজটা করতেছে আপনার নিজের কাছে হিউজ, আমি বলে বুঝাতে পারবো না, হিউজ ভাল লাগে। ডিজাইন করতে গেলে হিউজ ভাল লাগে, কারণ নতুন নতুন জিনিস শেখা যায়, নতুন একটা জিনিস সম্পর্কে জানা যায়। এই গ্রাফিক ডিজাইন আপনি যত ডিজাইন করবেন তত আপনি শিখবেন, ঠিক আছে? এটা আপনি শেষ করতে পারবেন না। মানে আপনি যত শিখবেন ততই আপনি মজা পাবেন, আর ততই আপনি আর্নিং করতে পারবেন, বা ততই আপনি এক্সপার্ট হবেন। এখন কি আমরা এতক্ষণ যা জানলাম, এই এতদূর আমাদের যাইতে কি ল্যাপটপ কম্পিউটার লাগবে? আমাদের কি বলবো, হিউজ বড় সেট আপ লাগবে কম্পিউটারের? না, এত কিছু আপনার প্রথমে লাগবে না। এখন ধরেন আপনি আহ, এক জায়গায় যাবেন, ঠিক আছে? আপনি শুয়ে শুয়ে ভাবতেছেন আমি যাব, আমি যাব, কিছুক্ষণ পরে যাব। এখন কিছুক্ষণ আপনি আবার কিছুক্ষণ পর ভাবতেছেন আমি আবার কিছুক্ষণ পরে যাবো, এরকম যদি ভাবতেই থাকেন, কিছুক্ষণ আর কখনো শেষ হবে না, বা কিছু ঘন্টা আর শেষ হবে না, কিছু দিন আর শেষ হবে না, আসতেই থাকবে। সময়ের মতো সময় চলতে থাকবে, ঠিক না? সময়ের মতো সময় কিন্তু ঠিকই চলতেছে, দিনের মতো দিন ঠিকই যাচ্ছে, কিন্তু আপনি কিন্তু পিছিয়ে যাচ্ছেন। কি কারণে? আপনার চিন্তা ভাবনার কারণে। আজকে করবেন না, কালকে করবেন না, আপনি শুরু করে দেন। শুরু করলে একটা না একটা দিক পাবেনই, ঠিক আছে? মানুষ যখন বিপদে পড়ে একটা না একটা দিক হয়, সবকিছুর একটা সমাধান আছে, বা সবকিছুর একটা শেষ দিক আছে। আপনি যখন শুরু করবেন আপনিও সফল হয়ে কোথায় যাবেন বলেন? যে কোনো জিনিসের পিছনে যদি মানুষ লেগে থাকে সফল হতেই হবে, কেমনে না হবেন বলেন? সফলতা বলবে ভাই তুই আমার কাছে আস ভাই প্লিজ। মানে আপনি এমন ভাবে জিনিসটি নিয়ে পড়ে থাকবেন বা এমন ভাবে শিখবেন, সফলতা আপনার কাছে কোথায় যাবে? সফলতা আপনাকে ডাকবে ভাই তুই আয়, তাড়াতাড়ি আয়। বিষয়টা এরকম, ঠিক আছে? মানে সফলতার এমন ভাবে আপনি জিনিসগুলোকে শিখবেন বা জানার চেষ্টা করবেন যাতে সফলতা আপনাকে খুঁজে, ঠিক আছে? বিষয়টা এরকম। এর জন্য শুরু করতে হবে। শুরু করবেন। আমার তো ল্যাপটপ নেই, অনেকের প্রশ্ন ভাই আমার তো এই যে ডিজাইন করতে গেলে এই অনেক কিছু লাগে, এগুলো তো নাই আমার, কেমনে শুরু করব? এগুলো হলো এক্সকিউজ, বুঝতে পারছেন? সাধারণ এক্সকিউজ। যত বড় বড় দেখেন, বড় বড় যে পর্যায়ে যারা থাকে তারা কিন্তু তার কাছে যেটা থাকে সেটা দিয়ে শুরু করে। এখন আপনি যদি ওইটার অপেক্ষায় বসে থাকেন,
ওই সময় ধরেন মানুষের ব্রেনের চিন্তা ভাবনা প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে পরিবর্তন হয়। ওই সময় আপনার ব্রেনে আরেকটা জিনিস আসবে, তখন হবে কি, এমন হতে পারতো আপনি এইটা দিয়ে অনেক উপরে যেতে পারতেন। ওই চিন্তা আপনার পরিবর্তন কারণে হবে কি, আপনার পুরো সবকিছু ঘুরে যাবে। তখন হবে কি, আপনার ওটা শেখা হবে না। এর জন্য মানে আপনার নিজের কাছে যেটা ভালো মনে হয় বা আপনি যেটা পারবেন সাথে সাথে শুরু করেন, তাহলে হবে কি জানেন, আপনি অনেক দূর যেতে পারবেন। ঠিক আছে, এখন আপনি ধরেন ছুটছেন, এদিক থেকে ওদিক যাচ্ছেন, আবার এদিক যাচ্ছেন, আবার ওদিক যাচ্ছেন, সেক্ষেত্রে হবে কি জানেন, কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। ঠিক আছে, ধরেন আপনি একটা নদীর মাঝখানে আছেন, আপনি সোজা যাচ্ছেন, ঠিক আছে, একটা না একটা কিনারা যে পৌঁছবেন। এখন একবার যাচ্ছেন বাম সাইডে, ডান সাইডে, এদিক যাচ্ছেন একবার, ওদিক যাচ্ছেন একবার, তো কোনো দিকে পাবেন না। আপনি এক জায়গায় আছেন, ঘুরে ফিরে ওই একটা সার্কেলের ভিতরেই আছেন। আবার যদি আপনি যে কোনো একটা দিকে সোজা যাইতে থাকেন, যাবেন একটা না একটা জায়গায়, একটা দ্বীপে জায়গায় পৌঁছবেন বা একটা কিনারা যে পৌঁছবেনই। বিষয়টা এরকম। এর জন্য যেটা আছে সেটা দিয়ে শুরু করে দেন। ঠিক আছে, যে কোনো একটা স্কিল শেখা। আহ এও যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান বা শেখার ইচ্ছা আছে, তারা আমাদের এই কোর্সটা করতে পারেন। এই কোর্সে কিন্তু স্পেশাল অনেক কিছু আছে, এআই দিয়ে গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, এআই দিয়ে আমাদের এই কোর্সে গ্রাফিক ডিজাইন সম্পর্কে অনেক কিছু শেখানো হবে। এই কোর্সটা অনেক আপডেটেড, ঠিক আছে, আপডেটেড, এবং অনেক কিছু আছে এআই রিলেটেড, হিউজ হিউজ ডাটা ইনফরমেশন আছে এই কোর্সের ভিতরে। ঠিক আছে, এই সুযোগ কিন্তু বারবার আসে না। তাও আবার মোবাইল দিয়ে। এখানে কিন্তু আপনার ল্যাপটপ, কম্পিউটার, এই সেই হাবিজাবি এত কিছু লাগতেছে না। তো এটা ফোন থাকলে হবে হাতে, থাকে আপনি যেটা দিয়ে এখন দেখতেছেন, এইটা এইটা দিয়ে আপনি করতে পারবেন ইজিলি। আমরা এরকম মজার মজার টুলস দেখাবো, মজার মজার অনেক জিনিস দেখাবো। ঠিক আছে, যে কোনো জিনিসই কিন্তু অনেক কঠিন, আবার অনেক সহজ। কঠিন কখন জানেন, আপনি যখন না জানবেন। আবার যখন জানবেন, আপনার কাছে পানির মতো সহজ। আপনার চিন্তাধারা থাকবে এরকম, যে আমি ওইটাকে সহজ করব। কিভাবে করবেন, আপনার একটা ইচ্ছা শক্তি থাকতে হবে, আপনার প্রতিনিয়ত শেখার ইচ্ছা থাকতে হবে, সেক্ষেত্রে ওটা এমনিতেই সহজ হবে। আর আপনি যদি না শিখে আপনার চিন্তা ভাবনা রাখেন, আরে এটা তো কঠিন, বা এক্সকিউজ দেন অযথা, নিজেকে নিজে এক্সকিউজ দেন, ভাই আমার তো ল্যাপটপ নাই, আমার তো ইটা নাই, আমার তো ওইটা নাই, এগুলো কারোই প্রথমে থাকে না। ঠিক আছে, আপনার যদি থাকতো এগুলা, আপনি এদিকে মানে এগুলো চিন্তা ভাবনা করতেন না। আপনি যখন যে ফ্রি ফায়ার খেলতেন অথবা একটা গেম খেলতেন, ঠিক আছে, আপনার যে ব্রেন চাচ্ছে আপনি এটা করেন, এর জন্য আপনার ব্রেন এইসব চিন্তা ভাবনা আনে। এই জন্য আমি এর আগেও বলছি, কিছুক্ষণ আগেও বললাম, যে আপনার যেটা করতে ইচ্ছে সাথে সাথে করে ফেলেন। ঠিক আছে, যদি এক সেকেন্ডও লেট করেন, আপনি পিছিয়ে পড়বেন একটা। সবার থেকে, অন্যরা যারা এটা করতে তাদের থেকে অনেক গুণ পিছিয়ে পড়বেন, আপনার থেকে অনেক গুণ এগিয়ে যাবে। এর জন্য শুরু করেন। যারা শুরু করতে চাচ্ছেন, আপনার ডিজাইন ভাল লাগে, বা যারা কিছুই বুঝেন না, তাদের জন্য তো স্যার বললো ফেসবুক মার্কেটিং আছে, কালকে থেকে ক্লাস শুরু হবে। আর যারা ডিজাইন সম্পর্কে বা একটু জানেন মোটামুটি, হ্যাঁ, ফেসবুক মার্কেটিং কোর্স করছেন মোটামুটি জানেন, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর কাজ মোটামুটি পারেন, তারা এই কোর্স ইনরোল করতে মানে করতে পারেন। এটা কোর্স পে এমনিতে 3,000, কিন্তু ডিসকাউন্টে 2,000 করা হয়েছে। এই যে গ্রাফিক ডিজাইন উইথ এআই, ঠিক আছে, গ্রাফিক ডিজাইন উইথ এআই, শুধু কিন্তু গ্রাফিক ডিজাইন সাথে এআই, তাও আবার ফোন দিয়ে। ঠিক আছে, ওকে, আপনারা 2,000 টাকায় ভর্তি হতে পারবেন। আর আমাদের স্টুডেন্ট যারা আছেন, তাদের জন্য কিন্তু আরো একটা স্পেশাল ডিসকাউন্ট আছে। ঠিক আছে, স্টুডেন্ট বলতে যারা আমাদের ফেসবুক মার্কেটিং এর, অথবা ধরেন আমাদের ডিজিটাল মার্কেটিং স্টুডেন্ট, তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। হয়তো আপনার গ্রুপে মেসেজ পেয়েছেন, যদি আপনি না খেয়াল করে থাকেন বা যদি না দেখে থাকেন, আপনার ব্যাচের টিম লিডারকে মেসেজ দিন, সে অবশ্যই আপনাকে জানিয়ে দেবে। ঠিক আছে, এই ডিসকাউন্টে কিন্তু আমাদের কোটা প্রায় ফিল আপ হয়ে গিয়েছে, কয়েকটা মাত্র আছে। যদি আপনি ডিসকাউন্টটা পেতে চান, এটাই স্পেশাল আপনাদের জন্য। আমরা সব সময় চাই আমাদের স্টুডেন্টরা আরো আগাক। ঠিক আছে, আপনি যখন একটা মানে ইচ্ছা শক্তি দিয়ে শুরু করছেন, আমরা চাই আপনি আরো উপরে ওঠেন, আপনি আরো উপরে উঠে যান। ঠিক আছে, এই সুযোগটা যদি আপনারা নিতে চান, নিজের দক্ষতাকে আরো বাড়াতে চান বা নিজের স্কিলটাকে আরো একটু উপরে উঠাতে চান, সেক্ষেত্রে ডিসকাউন্ট আপনি নিতে পারেন। এটা কিন্তু শুধু আমাদের স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, যারা আমাদের কোনো না কোনো ব্যাচের স্টুডেন্ট, তাদের জন্য ডিসকাউন্টটা যদি পেতে চান, আপনার টিম লিডারকে মেসেজ দিয়েন বা স্যারকে মেসেজ দিয়েন, অবশ্যই নাম কোড নাম্বার দিয়ে মেসেজ করতে হবে ডিসকাউন্টটা পাইতে হইলে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আজকে আমাদের এতটুকুই ছিল প্রেজেন্টেশনে। আর যারা একবারে নতুন, ঠিক আছে, কিছুই বুঝতেছেন না বা এগুলো কিছুই তারা ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করতে পারেন। আপনাদের জন্য ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করতে পারেন। আপনার যদি মনে হয় আমি আরো মোটামুটি কিছু জানি, সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম কোর্সটা দিয়ে শুরু করতে পারেন। ঠিক আছে।
ওকে, ধন্যবাদ সামির তোমাকে এত সুন্দরভাবে আসলে উপস্থাপন করার জন্য এবং গ্রাফিক ডিজাইন নিয়ে আসলে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা এতক্ষণ শুনলাম আমাদের গ্রাফিক ডিজাইনের আসলে গ্রাফিক ডিজাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমরা এতক্ষণই আমরা সেটা বুঝলাম। ঠিক আছে।